গেল ৪ঠা সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে নতুন পর্ষদসহ সবগুলো ব্যাংক ব্যবস্থাপকদের উপস্থিতিতে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক শেষে সবল ব্যাংকগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ব্যাংকাররা। নীতিগতভাবে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ যে হ্যাঁ, we will help the banking sector, আমরা একে অন্যকে সাহায্য করব। সেই সূত্রে তারল্য সংকট কাটাতে ঋণ পেতে গত রোববার ৫ ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি সই করে বাংলাদেশ ব্যাংক। সেখানে বলা হয় ব্যাংকগুলো টাকা ফেরত দিতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক টাকা পরিশোধের দায়িত্ব নেবে। কিন্তু সেখানেই যেন থমকে গেছে দুর্বল ব্যাংকের ভাগ্য। শক্তিশালী ব্যাংকগুলো সংকট কাটাতে ঋণ দিতে রাজি নয়। অর্থাৎ তারল্য সংকটের সংখ্যা খুব দ্রুত কাটছে না দুর্বল ৯ ব্যাংকের। ফলে পুনর্গঠিত পরিচালক পর্ষদরা পড়েছেন বিপাকে। কারণ হিসেবে ব্যাংকগুলোর পূর্বের জীবন বৃত্তান্তের কারণে আস্থার সংকট বলে মনে করেন সাবেক ব্যাংকাররা। অতীতে স্টেট ওন ব্যাংকগুলোকে দিয়ে পদ্মা ব্যাংকে যেভাবে সাপোর্ট করা হয়েছে, এক দুটি আরও ব্যাংকে যেভাবে সাপোর্ট করা হয়েছে, সোনালী ব্যাংকের মাধ্যমে ইসলামিক ব্যাংকে সাপোর্ট করা হয়েছে, অ্যাপার্ট ফ্রম সেন্ট্রাল ব্যাংক, সেগুলোর অভিজ্ঞতা ভালো না। রেগুলেটেড ব্যাংকের পক্ষে এটা কিন্তু একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তো এই কারণে আমি ঠিক জানি না কেন তারা রাজি হচ্ছে না। আমাকে যদি বলা হতো যে বিদেশি ব্যাংকে যেহেতু আমি কাজ করেছি, আমি কিন্তু আমার যে প্রধান ঝুঁকি কর্মকর্তা কিংবা আমার যে কমপ্লায়েন্স কর্মকর্তারা, আমি নিশ্চিত জানি তারা অ্যাপ্রুভাল দিত না। ব্যাংকগুলোর পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায় সবচেয়ে হোঁচট খেয়ে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। চলতি হিসেবে তাদের ৭,২৬৯ কোটি টাকা ঋণাত্মক। তারপরেই আছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ৩,৩৯৪ কোটি টাকার বেশি ঘাটতি এই ব্যাংকে, ২,৩৪২ কোটি টাকা ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। এরপরই ২,০০০ কোটি টাকার উপর ঋণাত্মক রয়েছে ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। ৯ ব্যাংকের তালিকায় সবচেয়ে কম গ্লোবাল ইসলামী ব্যাংকের। তারল্য সংকট কাটাতে ৫ ব্যাংকের আবেদন ফিরিয়ে দিচ্ছে সবল ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক যেমন ল্যান্ডার অব দ্য লাস্ট রিসোর্ট আমাদের পুঁথিগত বিদ্যা অনুসারে, তেমনটি সোনালী ব্যাংকও কিন্তু যে জায়গায় কেন্দ্রীয় ব্যাংক নেই সেখানে ট্রেজারি ব্যাংকের ভূমিকা পালন করে। সো আমি মনে করি এই ধরনের স্পর্শকাতরতা কিংবা নাজুকতা এড়িয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলাই বিবেচনা করা উচিত, তারপরে মানে বড় বড় প্রাইভেট ব্যাংকগুলোকে আনা উচিত। কারণ বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সামনে আনা হলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, চুক্তির পরও ঋণ সহায়তা না দেয়া এটি বাংলাদেশ ব্যাংকের প্রতি অসম্মান প্রদর্শন। এখন কোনো ব্যাংক যদি এগিয়ে না আসে, এটা আমাকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে যে বাংলাদেশ ব্যাংকের উপর তারা আস্থা রাখছে না। আমরা আশা করব অত্যন্ত দ্রুততম সময়ে যারা যে সকল ব্যাংকের কাছে তারল্য সারপ্লাস আছে তারা আমাদের এই চুক্তিটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং লিকুইডিটি সমস্যায় পতিত যে ব্যাংকগুলো তাদেরকে সাহায্যের ক্ষেত্রে এগিয়ে আসবে। তথ্য বলছে এই ৯ ব্যাংকের প্রতিদিনের গড় লেনদেন ফিরেছে ইতিবাচক ধারায়। সোমবার নজরদারিতে থাকা দুর্বল ১১টি ব্যাংকের নেট ডিপোজিটও ছিল ৮০০ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।